এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিস এবং প্রশাসনের সমস্ত কর্মকর্তাই এখানে উপস্থিত আছে। আশেপাশে সবই আছে এবং নিয়ন্ত্রণে আছে। এই মুহূর্তে আর কোনো অগ্নিসংযোগ এবং লুটপাট চলছে না। তো এই মুহূর্তে আমি আছি যেখানে এখানে যার সেই মালিক তো এখানে নেই, উপস্থিত নেই। তারপরে আমরা মালিকের যে বোনকে আমরা পেয়েছি, দেখি বোনের কাছে একটু জানবো যে কি ঘটনা ঘটেছিল এখানে। হয় সকালবেলা রান্না করেছি, মনে করতেছি যে খাবো, এর মধ্যে থালবাটি ধোয়া হয়ে গেছে। এর মধ্যে শুনতেছি কি যে স্কেন্দার মারিয়ে ফেলা দিয়েছে, যে জানক সরে চলে যাও। তাই নাম কি ব্যাপার, কি আগে যাই। আমি সেই অবস্থা তুই আমি দৌড়ে আইসে দেখি যে আগুন ধরাই দিচ্ছে। আগুন ধরা আমি কাছে এমনি রাত্রে আগুন ধরাচ্ছি, মারিয়ে ফেলা দিচ্ছে। মানুষ মারিয়ে ফেলাচ্ছে, তার কেছে সপ্তাহ নিয়ে যাবি তো আগুন ধরাইস না। কাকে কথা কয় না কুপা বানি, কথা কয় না কুপা বানি। আগুন ধরাইছে, আগুন ধরাই দিলে আমি বালতি বলতে কিছু পাচ্ছি না। কাটা চাল ছিল, সে চাল কাটা ঢেলে ফেলাই দিয়ে বালির মধ্যে ফেলাই দিয়ে আমি বালতি দিয়ে সে আগুনটুক লিবে জন্য পানি মারিছি, লিবে গেছে। লিবে গেলে আবার আজ আমি ওই পুনা গেছি, আবার ফিরে দিয়েছি ধরাই দিয়েছি। আচ্ছা, সকালবেলা মারা গেছে কে? মারা গেছে চরের অভিযান, নাম আমি জানি না, নাম জানি না। এবং কারা মারিছে এ বিষয়ে আপনি জানেন কিছু? মারিছে মনে আছে যে বাবর আলীকে দলের মানুষ মারিছে, কিটা যে মারিছে এইটা আমি ভালো শুনি নেই। মানে এই পলাশ ভাই নেতৃত্বে রাহাত ভাই ইনসানুরা ওই আপনার ওকে প্রথম ধান ভাঙাতে লোকটা আসে, ওর নাম হলো খাজা মোল্লা। ও ধান ভাঙাতে আসলেও আবার কোনো দলদারি করে না। এর আগে আবার এলাকায় নাশকতার মামলা হয়েছিল। নাশকতা মামলায় হলে ওরা পলাতক, মানে আমলিগ যাওয়ার পরে ওখানে মামলা হয়েছে, আমলিগ করে তার ভালো মন্দ দিয়ে সত্যমত্য দিয়ে মামলা হয়েছে। তারা আমাদের কমপ্লেন করেছে ইত্যাদি, ভাই আমরা নিরীহ লোক, আমরা কোনো দলদারি করি না, কিন্তু আমাদের মামলা টামলা দিচ্ছে। পরে ওরা পলাতক। এই লোকটা ধান ভাঙাতে আসলে কোনো দলদারি করে না, একটা নিরীহ লোক। পরে একে কুপায় এলো পাতুড়ে মরার মতো ফিরায়। পরে একে আবার পরে এই কাকি আবার ওইখানে বলতেছে যে পলাশ ভাইয়ের নেতৃত্বে, রাহাত ইনসানকে নেতৃত্বে